আল্লাহ রসুল যিনি হলেন রাষ্ট্রনায়ক এবং ইমাম খতিব, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরেই তার সুনাম সুখ্যাতি, এমন মানুষ মসজিদের মধ্যে ঘোড়ার মতো হয়েছে। আর এই হাসান হুসাইন তাদেরকে কাঁধে নিয়ে মসজিদে হেঁটেছেন, মানে ঘোড়ার মতো করে তাকে আনন্দ দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইজম, রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি যে রব এখনও পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ সবল রেখে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। অন্তরস্থল থেকে আন্তরিকভাবে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই কথাটি প্রত্যেক জুমায় বলা হয়। কেন? আল্লাহ রব্বুল আলামিন যদি ভালো কাজ করার তৌফিক না দেন, আমার পক্ষে কখনো সম্ভব নয় ভালো কাজ করা। জুমার নামাজ আপনার মতো আমার মতো, আপনার চেয়ে আমার চেয়ে আর অনেক ভালো ভালো মানুষ, তাদের শারীরিক সুস্থতা অনেক ভালো, শারীরিক শক্তিও অনেক বেশি, মেধাও অনেক বেশি, এমন বহু লোক আছে যারা রাস্তাঘাটে ঘুরতেছে। জুমার নামাজ এমন অনেক লোক আছে জুমার নামাজ পড়ার সুযোগও হয় না। এই জন্য মহান রবের প্রতি যখন কৃতজ্ঞতা জ্ঞাপন করব, শুকরিয়া আদায় করব, তখন ভালো কাজ করার সুযোগ আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দিবেন। কোরআনে কারিমে আল্লাহ বলেন সূরা ইব্রাহিমে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন যে এই নিয়ামতগুলো দান করে, এই নিয়ামত ভক্ষণ করার পর, পাবার পর শুকরিয়া আদায় করে লা আযীদান্নাকুম, আল্লাহ তাআলা নিয়ামতকে আরও বাড়িয়ে দেন। পক্ষান্তরে আল্লাহর এই নিয়ামত ভক্ষণ করার পর, নিয়ামত পাবার পর নিয়ামতকে অস্বীকৃতি জানালো, শুকরিয়া আদায় করলো না। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আল্লাহর এই নিয়ামতকে অস্বীকার করো, কঠিনভাবে আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যত ছোট্ট থেকে ছোট্ট নিয়ামত, কত নিয়ামত আমরা ভক্ষণ করছি, কত নিয়ামত আমরা সুবিধা হিসাবে আমরা পেয়েছি। এই নিয়ামতগুলো যদি আমরা গণনা করি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, কোরআনে আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে যদি তোমরা গণনা করতে চাও, লা তুহসুহা, অসম্ভব, গণনা করেই শেষ করা যাবে না। কত নিয়ামত আল্লাহ দান করেছেন, এগুলো হিসাব করে শেষ করা যাবে না। অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য যতটুকু আমার মনে হয়, যতটুকু আমি বুঝি, ততটুকুর প্রতি আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট এবং শুকরিয়া আদায় করা দরকার। রব্বে কারীম আমাদের সকলকে সর্বহালতে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজির, আমরা গত জুমায় আশুরা, মুহররমের ফজিলত এবং আশুরা করণীয় বর্জনীয় সামান্য কিছু ইতিহাস আমরা শুনেছি। মুহররমের দ্বিতীয় জুমায় আমরা কারবালার কিছু ইতিহাস আজকে আমরা শুনব। কোরআন এবং সঠিক ইতিহাস হাদিস থেকে এবং তাবেঈনদের কওল থেকে আমরা জানব। নির্ভরযোগ্য কিছু ইতিহাস আমাদের শোনা দরকার। সমাজে এই কারবালাকে কেন্দ্র করে অনেক মিথ্যাচার, অনেক ইতিহাসকে বিকৃত করেছে, অনেক ভুল ইতিহাস মানুষকে জানায়, বিশেষ করে বিভিন্ন পত্রপত্রিকায় আসে, সেগুলো জানা দরকার। এবং এই ইতিহাসগুলোর মধ্যে পত্রপত্রিকায় সচরাচর যে ইতিহাসগুলো আসে, এই ইতিহাস থেকে পড়লে সাহাবী বিদ্বেষী হয়ে যায় অনেকেই, এবং জলিল কদর সাহাবী তাদের প্রতি অপবাদ পর্যন্ত দেয়, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সঠিক ইতিহাস জানা দরকার। এই জন্য আমরা পবিত্র কোরআন থেকে ছোট্ট একটি আয়াত পাঠ করেছি, সূরাতুল হুজরাত ৩ নম্বর আয়াত। যদিও এটা কারবালার সাথে সম্পৃক্ত না, কিন্তু এই ঘটনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি সম্পর্ক ছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ মহব্বত, ভালোবাসা, ইতাআত করতেন সেই সংক্রান্ত আয়াতটি। কারণ কারবালাটি এসেছে অনেক পরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় অর্ধ শতাব্দীর পরে কারবালার ঘটনাটি ঘটেছে। তখন তো আর কোরআনে আয়াত নাজিল হওয়ার কোনো অপশন থাকে না।
এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও বর্ণনা হওয়ার কোনো সুযোগ থাকে না। এজন্য কোরআন এবং হাদিস পাওয়া যায় না কারবালার ইতিহাস। তবে হ্যাঁ, এই আশুরার দিনে কারবালা যেদিন সংগঠিত হয়েছে, কারবালার এই ঘটনাটি যেদিন সংগঠিত হয়েছিল আশুরা তথা মুহররম মাসের 10 তারিখে, এই দিনের ফজিলাত কোরআন হাদিসে পাওয়া যায়, যেটা আমরা গত জুমায় কিছুটা শুনেছি। হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে থাকার জন্য সুযোগ করে দিয়েছিলেন। শয়তানের ধোঁকা পড়েছিল, ধোঁকার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বের করে দেন। এরপর তিনি তার ভুলটা বুঝতে পারার পর আল্লাহ তাআলার কাছে তওবা করেন। আমরা যে নরমালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার বলি, তওবা মনে করি, এমন তওবা নয়। একেবারে দিল থেকে ইখলাসের সাথে আল্লাহ কবুল করবেন এমন তওবা করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেন এই আশুরার 10 তারিখে, মুহররমের 10 তারিখে আশুরার দিনে আল্লাহ তাআলা তওবা করেন। ইতিহাস করলে আরও পাওয়া যায়, হযরত সাইয়্যিদিনা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় মহাপ্লাবিত হয়েছিল, বড় প্লাবন হয়েছিল। এই প্লাবনে হযরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা উদ্ধার করেন, রক্ষা করেন, সফলতা দান করেন। সেটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। এরপর আরও ইতিহাস পাওয়া যায়, নির্ভরযোগ্য ইতিহাস হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা গত জুমায় আমরা শুনেছি, মদিনায় আসার পর যেটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তার মুখ দিয়ে প্রকাশ পেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর দেখেন ইহুদিরা তো এই দিনে 10 তারিখে আশুরার দিনে রোজা রাখে। এর ঘটনাটা জানার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কেন এই দিনে রোজা রাখেন আপনারা, কেন এই দিনে রোজা রাখেন? তখন ইহুদিরা রোজা রাখছিলেন। তিনি দুনিয়া আসার শুরু থেকে, দুনিয়া আসার আগ থেকে নির্যাতন শুরু হয় এবং তার ফিরআউনের জীবনের শেষ বিন্দু পর্যন্ত মুসা আলাইহিস সালামের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। এই নির্যাতন থেকে উদ্ধার করেন আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিনে মুহররমের 10 তারিখে, এবং ফিরআউনকে নিমজ্জিত করেন, তাকে শাস্তি দেন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে। এছাড়া আরও অনেক ঘটনা আছে, এগুলো হলো নির্ভরযোগ্যর মধ্যে বেশ কয়েকটি ঘটনা। তাহলে এই যে ঘটনাগুলো ঘটে, পরবর্তীতে প্রত্যেক নবী এটাকে শুকরিয়া স্বরূপ পরবর্তীতে এই দিনে রোজা রাখতেন, শুকরিয়া আদায় করতেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। এর ফজিলত ঘটে, ঐতিহাসিক আরও অনেকগুলো ঘটনা ঘটে যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন, এই দিনটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এছাড়াও কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত একটি মাস হিসাবে আখ্যায়িত করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, তার মধ্যে মুহররম একটি মাস। এজন্য এই দিন বা এই মাসের সম্মান পৃথিবীর শুরু থেকে আল্লাহ তাআলা রেখেছেন। তবে এই সম্মানের সাথে যারা সম্পৃক্ত হয়েছে, এই দিনের সাথে যাদের সম্পর্ক হয়েছে, তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত স্নেহময় নাতি ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আম্মাদান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণ ভালোবাসতেন, এত পরিমাণ মহব্বত করতেন, যেটা বর্ণনা করা যাবে না। এত পরিমাণ তার নাতিদেরকে ভালোবাসতেন। এমনও হয়েছে মসজিদে আল্লাহ রসুল, যিনি হলেন রাষ্ট্রনায়ক এবং ইমাম, খতিব, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরেই তার সুনাম সুখ্যাতি, এমন মানুষ মসজিদের মধ্যে ঘোড়ার মতো হয়েছে। আর এই হাসান হুসাইন তাদেরকে কাঁধে নিয়ে মসজিদে হেঁটেছেন, মানে ঘোড়ার মতো করে তাকে আনন্দ দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহব্বত করতেন, যে কোনো যুদ্ধে যেতেন তাদেরকে যুদ্ধ থেকে ফিরে আসার পরেও তাদের খোঁজ খবর নিতেন, সর্বদা তাদের খোঁজ খবর রাখতেন। এক কথায় আমরা আমাদের সন্তানদেরকে যে পরিমাণ মহব্বত করি তার চেয়ে অনেক গুণ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ মহব্বত করতেন, আমাদের সন্তানদেরকে যে পরিমাণ মহব্বত করি তার চেয়েও অনেক গুণে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনদের মহব্বত করতেন, ভালোবাসতেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ ভালোবাসতেন। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে যখন বড় হয়ে যান, তার ভবিষ্যৎ কিছু বাণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাইছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ভবিষ্যৎবাণী শুনিয়েছিলেন। তার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করবেন এই কথাও বলেছিলেন। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর 61 হিজরি বা 62 হিজরি পাওয়া যায়, কোনো কোনো রেওয়ায়তে 60 হিজরিও পাওয়া যায়, 3টি রেওয়ায়ত পাওয়া যায়। এই হিজরি শোনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হিজরি শোনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কুফাবাসীরা তাকে খিলাফত তাকে 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 তার বাইয়াত গ্রহণ করার জন্য অনেকগুলো চিঠি প্রেরণ করে। এর আগের ইতিহাস আরও আগের থেকে বললে সহজ হবে, আমরা একটু আগে আসি। ইসলামে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর কে খিলাফত খলিফা হবেন এই নির্বাচন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 খলিফার একটি উদাহরণ বা ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন। সরাসরি নির্বাচন করে নাই আমার পরে অমুক খলিফা হবে, আমার পক্ষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন, তারপরে অমুক হবেন, তারপরে অমুক হবেন, স্পষ্ট ভাষায় বলেননি, কিন্তু ইঙ্গিত করেছেন। কোরআনের আয়াত থেকেও বোঝা যায় সাহাবীদের মর্তবা, তাদের সম্মান কোন দিকে হবে সেটাও পাওয়া যায়। সেই দিক থেকে ঠিক ইসলামের ইতিহাস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা প্রথমে হয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে তারা হয়েছিলেন। এর পরবর্তীতে তারা যখন ইন্তেকাল করেন তখন কিভাবে হবে, তখন খলিফা নির্বাচন কিভাবে করা হবে। ইসলামের নীতি হলো বা নিয়ম হলো, ইসলামের মুসলমান যারা আছে, মুসলমানদের মধ্যে যারা বিচক্ষণ, যারা গ্রহণযোগ্য, তাদের পরামর্শক্রমে বৈঠকে সকল মুসলমানদের মত নিয়ে পরামর্শ করে অধিকাংশ রায় যার উপর আসবে তাকে রাষ্ট্রের নায়ক হিসাবে গ্রহণ করবে। এমনিভাবে হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায়ও তার ছেলে ইয়াজিদ, তিনি তাবিঈন ছিলেন, তাকে তার বিচক্ষণা, তার দক্ষতা, তার ক্ষমতা সব কিছু বিশ্লেষণ করে সাহাবীদের সাথে, তারা ওই সময়েও অনেক বড় বড় সাহাবী জীবিত ছিলেন, তাদের পরামর্শক্রমে ইয়াজিদকে তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা বানান। এরপরে ইতিহাসে পাওয়া যায় ইয়াজিদ এমন পরহেজগার ব্যক্তি ছিল, তাহাজ্জুদ গুজার ছিলেন, অনেক ভালো ভালো কাজ করেছেন, কিন্তু খিলাফতে বসার পর কিছুটা পরিবর্তন হয়েছে। যাই হোক, আমরা তাহলে পরবর্তীতে এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কীভাবে কুফায় আসে সেটা আমরা জানি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন বসবাস করেন তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিলেন, সাথে সাথে অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক আল্লাহওয়ালা ছিলেন। তিনি ইয়াজিদের কিছু কিছু কাজ তার পছন্দ হতো না, এই জন্য ইয়াজিদের খলিফা তিনি গ্রহণ করতে পারেননি, তার উপর বায়াত তিনি গ্রহণ করেননি। কুফাবাসীর কিছু লোক এই সুযোগটাকে কাজে লাগিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠিয়েছেন, পত্র পাঠিয়েছেন, আপনি চলে আসেন, আপনি যদি কুফায় আসেন তাহলে আমরা এক বাক্যে আপনার বায়াত গ্রহণ করে নিব। একটা না দুইটা না, অনেকগুলো পত্র এইভাবে যায়। তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে সিদ্ধান্ত নেন, আমি কুফায় যাব, যাই সেখানে ইসলাম কায়েম করব, এমন চিন্তাটা করেন। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় যান। মক্কায় যাওয়ার পর তখন জলিল কদর বেশ কয়েকজন সাহাবী জীবিত ছিলেন।